ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সিপিএম অশান্তি কেন ছড়াস আবার সেই ক্ষমতা যে চাস সবাইকে হাসাস লাজ লজ্জার মাথা খাইয়া ক্ষমতা পাওয়ার শয়তানি পাকাস আবার সেই ক্ষমতা যে চাস সবাইকে হাসাস লাজ লজ্জার মাথা খাইয়া ক্ষমতা পাওয়ার শয়তানি পাকাস আমি জানি দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, কাজে আমি অল্প দুই একটা কথা বলে আমার বক্তব্য বিরাম দেব। কারণ রতন এত রসালো বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, তারপর আর কোনো বক্তৃতার ধারে কাছে আসবে না। কাজেই রতনদার জন্য একটা জোরে করতালি। আজকে ভারতীয় জনতা পার্টিতে প্রায় 287 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। দিকে দিকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার একটা সংকল্প নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ, সারা ত্রিপুরা রাজ্যে আজকে কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি গত পরশুদিন থেকে গতকালকে রাত্রি অবধি রাজ্যের সেই গোমতী জেলা এবং দক্ষিণ জেলায় আমি ঘোরাঘুরি করেছি। জনজাতীয় অংশের মানুষ, সেই শিলাচনী হোক, বরপুক হোক, আমাদের জুলাইবাড়িতে হোক, শান্তির বাজারে হোক, গত 2 দিনে একটা ভালো সংখ্যক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আজকে মহাগণমণিপুরে আমার কিছু যুবক ভাইরা তারা সিদ্ধান্ত নিয়েছে যে কংগ্রেস নয়, সিপিএম নয়, আমরা নরেন্দ্র মোদীজির বিকাশের পথে ভারতীয় জনতা পার্টিতে আমরা যোগদান করব। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আর আমার কাছে আরো সবচেয়ে বেশি গর্বের বিষয়, এই যুবকরা যখন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের মুখ থেকে একবারও বলা হয়নি যে আমরা তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব, আমাদের দলে কি দায়িত্ব দেওয়া হবে। শুধু একটাই কথা বলেছে যে আপনার সহযোগিতা করতে চাই, দলের জন্য পরিশ্রম করতে চাই, দলের আনুগত্য হয়ে কাজ করতে চাই। সেই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আপনাদের আগাম জানিয়ে রাখি, আগামীকালকে আরো একটা রাজনৈতিক দল যারা কলকাতা থেকে পরিচালনা করত, তাদের কিছু তাবর নেতা আগামীকালকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, তারাও কালকে যোগদান করবে। আর কিছু বড় বড় নেতা আমার সঙ্গে যোগাযোগ করছেন, মাননীয় রতনদার সঙ্গে যোগাযোগ করছেন, দর কষাকষি করছেন যে আমরা ভারতীয় জনতা পার্টিতে আসতে চাই, আমাদের কি দায়িত্ব হবে, আমাদেরকে কিভাবে ভারতীয় জনতা পার্টিতে গ্রহণ করবে। ভারতীয় জনতা পার্টি কমিটমেন্টে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ওই যারা আমাকে কি চাই, আমাকে দেখতে হবে, ওই মানসিকতা যারা রয়েছে তাদেরকে বলবো আপনারা যেখানে আছে সেখানেই ঠিক থাকুন। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, আর ভারতীয় জনতা পার্টিতে সঠিক মূল্যায়ন সঠিক সময়ে ভারতীয় জনতা পার্টিতে হয়, সেটা রতনদা থেকে আর বেশি উদাহরণ নয়। সবচেয়ে বড় উদাহরণ 2013 সালে ভারতীয় জনতা পার্টির কাছে মাত্র 1.5% ভোট ছিল। 2018-তে আমরা ক্ষমতায় এসেছি, সমস্ত রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আজকে প্রকাশরা প্রাক্তন মন্ত্রী, উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আজকে রাজ্যের একজন প্রায় আমাদের সমাজপ্রিয় নেতা এবং আমাদের রাজ্যের মন্ত্রিত্ব হয়ে উনি কাজ করছেন। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি।
ভারতীয় জনতা পার্টিতে সঠিক সময় সঠিক কাকে দায়িত্ব দেবে সেটা নির্ধারণ হয়। আর সবচেয়ে দায়িত্ব বড় জিনিস না, বড় জিনিস হলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের মূল্যায়ন করতে পারে। কোন দল পৃথিবীতে ঘরে ঘরে চাকরি দিব আমার 14 গোষ্ঠী শুরু পারবনি। গল্প বানাইলে হইতো, স্টোরি বানাইলে হইতো, কিন্তু ঘরে ঘরে রোজগার দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। এখন আগের মতো নয়। ওই একটা বয়স্ক লোক দেখছি আমার থেকেও বড়, ভারতীয় জনতা পার্টি সবাই রোজগারে বিশ্বাস। আপনারা তো আমার তো আপনারা আমাকে ভালো লাগবে। এখানে যারা এত রাজ্যের মহিলা আছে, যুবকরা আছে, আগের 35 বছর আর বর্তমান 6 বছর কোনটা ভালো লাগে বুঝলাম। আমিও তো মন্ত্রী, আমার তো বুঝুন লাগবো আসলে ভালো না খারাপ ক্লিয়ার হয়ে যায় কোনটা ভালো। এখানে যদি বলি কারা কারা মাগনা চাল পান, একটু হাত উঠান তো দেখি। ওই দেখার অবস্থা নেই, হাত উঠান তো দেখি যারা ফ্রি চাল পান। কেন এত বছর হইল না? কেন এত বছর হইল না? কেন বিজেপি একদিকে বলছে ঘরে ঘরে রোজগার, আত্মনির্ভর, স্বামী বিবেকানন্দ আত্মনির্ভর। স্বামীজি বলছে পৃথিবীর সব সম্পদ আপনি বড় বলে করে আনা দেন, তারপরে পর্যাপ্ত হবে না যদি না আত্মনির্ভর। মোস্ট ইম্পর্টেন্ট। এই দেশে এই নীতিকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে ডেভেলপমেন্ট, কি আর ডেভেলপমেন্ট আপনারা জানেন। প্রধানমন্ত্রী স্লোগানটা কি? আমাদের ত্রিপুরা রাজ্য 74 বছর হয়েছে, 74 ইয়ার্স। আমার বয়স 74। এই ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে 74 ইয়ার্স, 1949। তখন কিন্তু মন্ত্রী ছিল না। এই 74 বছর আগে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত, এবং মন্ত্রী এমএলএ কবে শুরু হয়? 63-64। তখন প্রথম মুখ্যমন্ত্রী সচিবরাজ সিং, তখনও কিন্তু পূর্ণ রাজ্য হয় না। এরপরে আবার 72 ত্রিপুরা পূর্ণ রাজ্য। কেন? ওই সময় যত নেতা ছিল ত্রিপুরা, শচীন সিং, সুকুমার সেনগুপ্ত থেকে শুরু করে, নিতিন চক্রবর্তী, দশরথ থেকে শুরু করে আরো অন্যান্য নেতৃবৃন্দ সবাই বলছে আমাদের পূর্ণ রাজ্য, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। এরপরে কংগ্রেস, সিপিএম, যদিও কংগ্রেস কিছুদিন, ম্যাক্সিমাম টাইম সিপিএম ছিল, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকে পূর্ণ রাজ্য হয়েছে, এটা 51 বছর। প্রথম বাজেট কত? 9 কোটি, মাত্র বাজেট 9 কোটি। এখন বাজেট কত? 27,754 কোটি। এবং ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য কি? এটা একটা ব্যতিক্রমী পার্টি। আমি কংগ্রেস করব, সম্পূর্ণ ব্যতিক্রমী। এখানে ম্যাক্সিমাম লোক কংগ্রেস করবে।
আর কত সুখী। এই যে এমন একটা রাজনৈতিক দল যার জন্ম হয়েছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, ভারতীয় সরকারের সংস্কৃতি পরম্পরার উপর দাঁড়িয়ে এই পার্টি হতে পারে। বিজেপির দর্শন ছাড়া একদম প্রথম শচীন সিং থেকে আরম্ভ করে মানিক শাহ পর্যন্ত সমস্ত মুখ্যমন্ত্রী দেখেছে, দুই একজন ছাড়া বাকিদের সাথে সম্পর্ক পর্যন্ত ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, এটা কোনোদিন কোনো দল চিন্তাই করতে পারে কি অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, বিপুলিয়া, সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। এবং পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর থেকে যত রাজনৈতিক দল সরকারি ছিল, কংগ্রেস 5 বছর, পরে জোট সরকার 5 বছর, বাকিটা 35 বছরই সিপিএম। আপনারা জানেন, আপনারা আরেকটা সবার মানুষ ইচ্ছা মুঠ হাত তেল করবেন না, এটা দেখুন তিন গেছে গাইতে জিনিস হাত উপর থেকে মুঠ দুই মুঠ হাত তেল না, এটা অমিত শাহ দেখতে চাই, এটি বহু যন্ত্রণা পাইছি ভাই। আর মুঠ উপর দিকে জনগণ যারা আসলে সবাই নিয়ে সবাই, এবং কিন্তু চতুর্দিকে বাইরে বাইরে ভদ্রলোক ছোট দিয়েছেন। আমরা যে দল করি, যে দল আগামী দিনে ত্রিপুরাকে প্রথম স্থানে নিয়ে যাবে, সেই দল ঠিক আজ আমরা কোন জায়গায় গেছি, সময় নেই দেখে আরেকদিন মিটিং হলে কমে সবাই উপর দিকে গেরুয়া রঙের এক ভদ্রলোক হাতটা কিন্তু হাত খুলতে রাখছে, আমি দেখতেছি, আপনি বুঝছেন না, হাত মুখ করে, আরে লম্বা আছে মুখ করে,